নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। একাদশী গেল, পূর্ণিমা গেল, সব কিছু এখন গেল। এইবার থেকে আর নিরামিষই খেতে পারছি না। আমার কড়া হুকুম আমার মেয়ে আর বরের। মানে অনেক হলো, ওদের মুখে এখন ছালা পড়ে গেছে বলে। তো কি রান্না করব? দাদা গেছে বাজারে। তো বাজার থেকে আসুক, ততক্ষণে বাড়িতে যখন পালং শাক আছে, এই শাকগুলো না তুললে নতুন করে তো আবার সবজি লাগাতে পারছি না। তার জন্য আজকে পালং শাকগুলো সব তুলে নিচ্ছি। পালং শাকগুলো এতটাই ভালো, আর শীষ পালং একেবারে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে পালং শাকের চচ্চড়ি হবে। শীত তো চলে যাচ্ছে, আর পালং শাক ভালো লাগবে না। শীষ পালং এখানে বসিয়ে দিয়েছে আবার একটু চা। এখন প্রায় বাজে 12:30। এখন একটু চা খেতে ইচ্ছা করলো। আপনারা তো জানেন ঘন ঘন আমি একটু চা খাই। আর দাদা বাজার থেকে নিয়ে এসে জানেন কী মাছ আজকে? আর মাছ। আজকেও পেয়েছে আর মাছ। কতদিন ধরে তো মানে নিরামিষই খাচ্ছি। এবার আর মাছের মাথাটাও অনেক সময় আমি রেখে দিই, তো আজকে আর রাখলাম না। আজকে আর মাছের ঝোল করলাম, আর এখানে আর মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি করলাম আর ডাল। আজকে দুপুরের মেনু এই হালকা পাতলা, খুব একটা বেশি রান্নাবান্না করব না, সময়ও নেই। আজকে জানেন কি করব? আপনাদের দেখাচ্ছি, চলুন। এটা আগে নামিয়ে নিই। নামিয়ে নিয়ে তারপরে এবার চাটা নিয়ে একটু গল্প করি। ভালো লাগছে না কাজ করতে এই কয়দিন। মানে এত কাজ করেছি আমি, মানে তার মধ্যে মানে কি বলবো, আর আমার কাজের যেন শেষ ছিল না। রিনা পড়াতে এসছে, ও পড়ানো হয়ে গেছে। রিনা আসলে পরে একটুখানি গল্প করি, আমার খুব ভালো লাগে। আমার মেয়েও গল্প করছে, আর আমার শরীরও খুব একটা ভালো নেই। এত দিন ধরে চলছে তো একটা ধাক্কা, তার মধ্যে আবার দাঁতে আমার প্রচণ্ড ব্যথা করছে। আমি জানি না কতদিন আপনাদের ভিডিও দিতে পারবো, হয়তো একটা ভিডিও মিস হলেও হতে পারে। দাঁতে আমার অসম্ভব ব্যথা। আজকে আবার দাঁতের জন্য ডাক্তারখানা যেতে হবে। মেয়ে বাড়ি আছে, অসুবিধা নেই, আমি চলে যাব। আর মেয়ের আর পরীক্ষাও এখন আর নেই। এই মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল, বড় ঝামেলা থেকে একটা মুক্তি হলাম। মানে এই কদিন যা চলছিল না, মানে কি করে কি করব বুঝতে পারছিলাম না। এই যে দেখুন, বড় কাজ বলতে চা এখন রিনাও এখনও আছে। রিনা আমার সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছে। দাদার প্যান্টগুলো সব বেছে বেছে আমি বার করলাম। দাদার জিন্সের প্যান্টগুলো এত হয়ে গেছে, ছেঁড়া ভালো মন্দ সব একসাথে ঢুকিয়ে রেখেছে। তার জন্য আমার আলমারির অবস্থাটা দেখেছেন কি হয়েছে? আলমারিটা ভেঙে পড়ে যাওয়ার। সেদিনকে তো আলমারিটা নড়ে যখন উঠেছে না, আমি এত ভয় পেয়েছি না বন্ধুরা, মানে কি বলবো আর। আলমারিটার থেকে অর্ধেক জামা কাপড় খালি করে দিলাম, অর্ধেক তো ফেলে দিয়েছি। মানে একদিনে তো এত বড় আলমারি গোছাতে পারবো না, ওই অল্প 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 করে গোছাচ্ছি। সেদিনকে দেখেছেন মেয়ের জামা কাপড়গুলো গুছিয়েছি। একটা আলমারি আমাদের দরকার, কিন্তু এখন তো সেই পরিস্থিতি নেই। তার জন্য দেখি যদি হয়ে যায় আবার আপনাদের সাথে তো শেয়ার করব যদি কিনি। এখানে মেয়েরগুলোও গোছালাম, অর্ধেক খালি করলাম। এখানে দাদারগুলো আবার রাখলাম, রেখে এবার এইখানে আবার আমারগুলো রেখেছি, মেয়েরগুলো রেখেছি, যে সব গুছিয়েছি। অর্ধেক মেয়ের জামা প্যান্ট ফেলেছি। দাদার জিন্সের জন্য আরও বেশি আলমারিটা নষ্ট হয়ে গেছে। জিন্সের প্যান্ট এত ভারী ভারী প্যান্ট, মানে কি বলবো আর। একটার তো পাল্লাই নেই, একটা সাইডের পাল্লাই নেই। এইভাবেই চলছে। তো চলছে যখন ফেলবো কেন বলুন? যখন একদম চলবে না তখন এটাকে ফেলবো। রিনা আমার কাজ অনেকটাই করে দিল। দেখুন, আমার কিন্তু এখন আলমারিটাও গোছানো হয়ে গেল, ঘরও আমি গুছিয়ে নিলাম। আমার রান্না যেহেতু তাড়াতাড়ি ছিল, আজকে হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম। বেশি কিছু তো রান্না করিনি। আর আমি খাট যে খুলেছিলাম, এই খাট খুলে আমার অবস্থা কী হয়েছে বলছি না, প্রচুর কাজ যাচ্ছে, প্রচুর কাজ। এই খাট খুলেছি, খাট খোলার পর থেকে এই আমার মেয়ের জিজ্ঞাসার শেষ নেই। মেয়ে জিজ্ঞাসা করছে, মেয়েকে একটা একটা করে উত্তর দিতে হচ্ছে। কাঁসা জানি না আমি ঠিক, কাঁসা ভালো জিনিস, ভালো পেতলটা ভালো, এটা হচ্ছে কড়া।
দামি দেখেছিস? তুই না। জানিস এটা কি? পেতলের কড়াইটা, কলসি। এটা কি বলতো? জগ। জগ। এটা কি বলতো? এটাও কলসি। ঘটি। ঘটি, আচ্ছা। এটা কি বলতো? লাইক ছোট ছোট প্লেট। এটা নুনদানি। নুনদানি, আচ্ছা। এটা হচ্ছে কাঁসার গ্লাস দুটো। এগুলো হচ্ছে কাঁসার বাটি। হ্যাঁ, দেখেই বোঝা যায়। 5খানা বাটি দিয়েছে। একটা বাটি ঠাকুর ঘরে আছে, একটা বাটি ঠাকুর ঘরে আমি ব্যবহার করি, বড় বাটি। এটা হচ্ছে ফুলদানি, ডান্ডা ভেঙে গেছে। আর বালতি দুটো। বালতি একটাই দিয়েছে। এগুলো সব আমার। এটা বালতি। এটা হচ্ছে পানের ডাবর। আচ্ছা। এর যে ঢাকনাটা আছে সেটাও ঠাকুর ঘরে আছে। এই যে পানের যে পান যে রাখে মশলাপাতি, এই যে পানের মশলাপাতি, এটা 4টে দিয়েছে। এটার মধ্যে দুটো দেখছি, 3টে আছে, একটার কোথায় আছে জানি না। আর এটা হচ্ছে হাতা, এটা ডাব্বু, এটা হচ্ছে খুন্তি, এটা হচ্ছে ঘুটনি, এটা হচ্ছে হাতা। ঝাঁঝর ছিল, ঝাঁঝর খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি জানি না কোথায় আছে। আর এটা দিয়েছিল, যেহেতু আমাদের বিয়ে দোলের সময়, দোলের কতদিন পরে হয়েছে, 10 দিন পরে হয়েছে, দোলের সময় তার বাবাকে দিয়েছে পিচকারি, পেতলের পিচকারি, পেতলের বালতি আমার মা দিয়েছে। এই আমার দানের বাসন আরও আছে। আর ঠাকুর ঘরে যা আছে সব তো ওইখানে একটা মাই দিয়েছে। হ্যাঁ। আর এই পাটিটা আমার না, এই পাটিটা তোর আমার সাথে বদলা বদলি হয়েছে। মানে আমার হচ্ছে শীতল পাটি ছিল, একদম সাদা। এইটা মনে হয় ওনার পাটিটা আমাকে দিয়েছে। আমার জিনিস তো বহু বছর ওনার কাছেই ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো পুরো ভিডিওটা? যদি ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।